হরমুজ প্রণালীতে ট্রাম্পের সরাসরি আঘাত ও ওমান সাগরে যুদ্ধের চূড়ান্ত দামামা। আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক এবং রক্তকরী সংবাদটি আসছে ওমান সাগর থেকে। গত 8 এপ্রিল পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঐতিহাসিক 15 দিনের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল, আজ তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আজ ভোরে ওমান সাগরের প্রবেশমুখে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কাকে লক্ষ্য করে সরাসরি গোলা বর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন জাহাজটি মার্কিন নৌ অবরোধ অমান্য করে পালানোর চেষ্টা করছিল এবং পেন্টাগনের গোয়েন্দা তথ্য অনুযায়ী এতে নিষিদ্ধ ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। ট্রাম্পের ভাষায় ইরান রেড লাইন পার করেছে, এখন পরিণতি ভোগ করার সময়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই সরাসরি আক্রমণের পর ইরান আর বসে থাকবে না। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ইতিমধ্যে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশে বিশাল আকারের নেভাল ড্রিল বা নৌ মহড়া শুরু করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে যদি মার্কিন জাহাজ সেখান থেকে না সরে তবে তারা এই পথটি চিরতরে বন্ধ করে দেবে। মনে রাখবেন, হরমুজ প্রণালীর এই সরু গলিটি দিয়ে বিশ্বের 20% জ্বালানি তেল এবং এলএনজি গ্যাস যাতায়াত করে। ইরান যদি সত্যি এটি বন্ধ করে দেয় তবে কেবলমাত্র যুক্তরাষ্ট্র নয়, চীন, ভারত এবং জাপানের মতো বড় দেশগুলো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, কারণ তাদের অর্থনীতির চাকা ঘুরে এই হরমুজ প্রণালীর তেল দিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই খবরটি কেবল টেলিভিশনের স্ক্রিনে সীমাবদ্ধ নয়। আমাদের দেশের জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি লুকিয়ে আছে এই হরমুজ প্রণালীতে। বাংলাদেশ তার প্রয়োজনীয় এলএনজি এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাস সিংহভাগ আমদানি করে কাতার ও ওমান থেকে। এই পথটি যুদ্ধের কারণে বন্ধ হওয়া মানে হলো বাংলাদেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। এর ফলে শিল্প কারখানায় উৎপাদন থমকে যাবে এবং শহরগুলিতে লোডশেডিং আবার ভয়াবহ রূপ নেবে। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে সরাসরি বাংলাদেশের ডিজেল ও অকটেনের দাম বেড়ে যায়। এর চেইন রিঅ্যাকশন হিসেবে বাস ভাড়া, ট্রাক ভাড়া, এমনকি কাঁচা বাজারের সবজির দামও আপনার নাগালের বাইরে চলে যেতে পারে। অর্থাৎ ওমান সাগরের একটি মিসাইল আপনার ঘরের বাতি নেভানো এবং রান্নাঘরের খরচ বাড়ানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।